ভাবি না, এইভাবে এত অপমান সহ্য করে এই বাড়িতে থাকুন যাব না। এইভাবে একটা মানুষ এই বাড়িতে থাকা পারে আপনি আমার আমি জামাই হিসাবে পারম? কিন্তু তার আগে আপনি বলেন আপনার এই অবস্থা কেন? আর আপনি যে এই অবস্থা আমার সামনে এসে দাঁড়িয়ে কথা বলছেন, আশেপাশে মানুষদের কি ভাববে বলেন তো? আর জোর কি লোক লোক করতেছেন কি লেগে ভাবি? লোকের গোষ্ঠী গেলেন আপনি। আমি যাইতেছিলাম পুরানটাকে একটা দাওয়াত খাবার, আমার বউ আমার লোকে পাড়াপাড়ি করে বাধা দেয়া আমার লুঙ্গিটা খুলে রেখে দিচ্ছে। দেখেন আমার অবস্থা কি। এলিগে আমি ছাদের জিদ্দে ঠেলায় খাড়া দিচ্ছি জানেন। কিন্তু এই অবস্থা আপনি ছাদে আসছেন কেন? আপনার যে আমার এই লুঙ্গিটা আমার দেন, আমি এইটা পরে পুরানটাকে যে দাওয়াতটা খাই এই অবস্থায় গেলে ওখানে এরকম মাইন্ড করবো জানেন। কি বলছেন এসব? আপনার মাথা ঠিক আছে তো? নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। হ্যাঁ, মাসুম যদি একবার টের পায় যে আপনি ওর লুঙ্গি পরে দাওয়াত খেতে গেছেন পুরান ঢাকায়, ও এসে আমাকে আস্ত রাখবে? ও আমাকে সন্দেহ করবে না? আমি জবান দিতেছি, সন্দেহ করার আগে লুঙ্গিটা আমি দিয়ে যাবো, আপনার কেউ টের পাবো না। আমি কথা দিতেছি আপনাদের। না না ভাই, আমি কোনো রিস্ক নিব না। আপনি এক কাজ করেন, আপনি বাসায় গিয়ে লুঙ্গি বাদ দিয়ে আপনি প্যান্ট পরে তারপর দাওয়াতে যান। বাসায় যাওয়ার প্রশ্ন ওঠে না পাবে। বউরে আজকে আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। আপনি আমার চিনেন না। ওফো, আপনার কি হবে সেটা জেনে আমার কি? কিন্তু আপনার বাসার ঝামেলা আমি কেন মাথায় নিব? প্রতিবেশী হিসাবে আমার আপনার আছে না, আমি বিপদে পড়ে আপনার কাছে আছি, আপনি উদ্ধার করবেন না। একটা মানবিক ব্যাপার আছে না, আপনি মানুষ না? আমি তো মানুষ, উপকার করেন। এটা কোনো বিপদই না ভাই। আপনি কাজ করেন, এক্ষুনি আমার চোখের সামনে থেকে যান। কেউ যদি আসে তাহলে আমি লজ্জায় পড়ে যাব। এটা দূর, আপনি লজ্জায় পড়বেন কি লেগে? এত শরমের কি আছে? আমি কি আপনার কাছে ল্যাংট হয়ে আছি? এই আপনি অনেক ফাউল কথা বলতেছেন, কিন্তু যান তো এখান থেকে যান। যাইতেছি, তবে যাওয়ানোর সময় আপনার জামার এই লুঙ্গিটা আমি লগে ঘুরে লয়ে যেতেছি। প্লিজ আপনি না করবেন না। আরে কি করছেন? নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। আপনি এই লুঙ্গি নিয়ে কোথায় যান? দেখেন, মাসুম এসে যদি বাসায় ও লুঙ্গি না পায় তাহলে আমাকে কি বলবে বলেন তো? যদি জানতে পারে তাহলে তো আমার ঘর ভেঙে যাবে। আপনার ঘর তো ভাঙ্গায়, আবার ভাঙবো কি? আপনার জামাই তো আপনার বিশ্বাস করে না, আবার আপনি আপনার জামাইয়ের বিশ্বাস করেন না। ঘর আছেনি? আমি কি কখনো আপনাকে বলছি যে আমার জামাই আমাকে বিশ্বাস করে না? একদম ফাউল কথা বলবেন না, আন্দাজে কোনো কথা বলবেন না। সাদ্দাম কোনো সময় আন্দাজে কথা কয় না, খবর বার্তা লয়ে তারপরে কথা কইতেছি। আমার খবর আপনি আর কোনোদিন নেবেন না। ঠিক আছে, নিলাম না। চুপ করে খালি একটা জিনিস নিয়ে গেলাম, আপনার জামাইয়ের লুঙ্গি ঠিক টাইম মতন আমি ফেরত দেবো। আপনি কোনো ঝামেলায় পড়বেন, আমি কথা দিতেছি। আই প্লিজ না করবেন। এই লোক দেখে আমাকে ভালো ঝামেলায় ফেললো। এখন মাসুমকে আমি কি বলবো?